সেদিন ছিল বাঙালি নববর্ষ, মানে পয়লা বৈশাখ। তো যদিও অনেক দিন আগের ভিডিও, তবুও আশা করছি তোমাদের ভালো লাগবে। তো টুকিটাকি আজকে সারাদিনটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সকালবেলা তো ঘুম থেকে উঠে সবার আগে ফ্রেশ হয়ে সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করে চলে এসেছি রান্নাঘরে। তো এখন হচ্ছে বানিয়ে নেবো আমার জন্য একটু গরম জল, আর তার সঙ্গে ঠাম্মার জন্য একটু চা। আর আমি প্রত্যেকদিন সকালেই গরম জল দিয়ে এই মধুটা হচ্ছে গিয়ে খাই, আর এটা হচ্ছে আমার একটা অভ্যেস হয়ে গেছে এখন। তো চলো এরপর সকালবেলা ব্রেকফাস্টে বানিয়ে নিতে বসেছি হচ্ছে মুড়ি, ছাতু, আর বর সকাল সকাল নিয়ে এসেছে দই মিষ্টি। তো এটাই হচ্ছে মেন পয়লা বৈশাখের খাবার। তো সেগুলোই এখন হচ্ছে আমি এগুলোকে ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব। আসলে জানো তো, এই জিনিসটা না আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি আমাদের বাড়িতে হয়, কিন্তু আমি সেভাবে কখনো খাইনি বা আমার খুব একটা পছন্দও না, আমি মাখিও নি। কিন্তু ওই যে বলে না, মেয়েদের জীবন হচ্ছে বিয়ের পর সব কিছুই পাল্টে যায় আস্তে আস্তে, সব কিছুই অভ্যেস। তো এখন হচ্ছে সব কিছুই আমাকে মাখতে হচ্ছে, খেতে হচ্ছে, করতে হচ্ছে, কিন্তু আমার ভালোই লাগছে সব কিছু। আর আজকে দুপুরে জানো তো ইচ্ছে আছে অনেক কিছু মানে রান্না করার, যেহেতু নববর্ষের দুপুর আর গরমটাও কিন্তু বেশ পড়েছে। আর এই যে দেখো আমার এখানে হচ্ছে মাখা হয়ে গেছে, তবে যাই বলো খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর আজকের স্পেশাল হচ্ছে এই যে দেশি মুরগি, তার সঙ্গে আনা হয়েছে খাসির চর্বি আর হচ্ছে বাটা মাছ। তো বাটা মাছটা আজকে ভাজাই করব, শুধু তরকারি কিছু করব না। এখানে দেখো মাংস ধুয়ে এনে ভালো করে মশলা মাখিয়ে এখন আমি প্রেশার কুকারে হচ্ছে সিটি দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তো এই যে দুটো সিটি দিয়ে নামিয়ে দেবো। আর এখানে হচ্ছে আম ডাল। আর তারপর বড়মশাই আমাকে হালকা একটুখানি হেল্প করার জন্য এসেছিলো। আর আজকে রান্নাঘরের অবস্থা ভীষণই হচ্ছে গিয়ে বাজে অবস্থা হয়ে আছে। আর এখানে দেখো আমি হচ্ছে বেগুন কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে। তো এভাবেই হচ্ছে কি বেগুনটাকে ভাজবো। আর জানো তো, যেহেতু আজকে আমার কাছে কেউ মানে ভিডিও ধরে দেওয়ার মতন, হেল্প করার মতন কেউ ছিলও না, বা আমার কাছে স্ট্যান্ডও নেই, তাই জন্য আমি রান্না করার সময় সেভাবে ভালো করে ভিডিও করতে পারিনি। আসলে অনেক কিছু রান্না করেছি তো একসঙ্গে, তাই সেভাবে কোনো রকম ভিডিও করে ওঠা হয়নি। যাই হোক, সমস্ত রান্না বান্না কমপ্লিট এবং স্নান করে এসেছি। তার আগে তোমাদের একবার দেখাই কী কী রান্না হয়েছে। এখানে হচ্ছে বেগুন ভাজা, মাছ ভাজা, কুশি ভাজা, আর তার সঙ্গে আছে হচ্ছে গিয়ে আমের চাটনি, টক ডাল, এখানে খাসির চর্বি দিয়ে এঁচোড়ের একটা তরকারি। আর আজকে যেটা স্পেশাল সেটা হচ্ছে এই যে ঝাল ঝাল হচ্ছে গিয়ে দেশি মুরগির মাংস। তো চলো এখন দুপুরবেলা সবাইকে গুছিয়ে গাছিয়ে খেতে দিয়েছি। এখানে বড়মশাইকে দিয়েছি, আর এখানে একটা দেওর এসেছিলো তো ওকে দিয়েছি। ও তার সঙ্গে ঠাম্মা দুটো তরকারি রান্না করেছিল, সেই দুটো তরকারিও দিয়েছি। গরমে দুপুরে এত কিছু খাওয়ার পর বিকেলবেলা এটুকু তো একটু প্রয়োজন হয়, তাই না? আর তারপর সন্ধে টন্ধে দিয়ে একটুখানি রেডি হয়েছিলাম, সেরকম কিছুই রেডি হয়নি যেহেতু ভীষণ গরম। তো যাবো একটু ঘুরতে, তো কোথায় যাব জানি না, রাস্তা দিয়ে তো বেরিয়ে পড়েছি। আর আমাদের ঘুরতে যাওয়া মানে ওই ফাঁকা রাস্তা দিয়ে অনেকটা সময় ধরে একটুখানি জাস্ট হাওয়া খেয়ে ঘুরে ঘুরে চলে আসা। তো এই আর কি। আর এই যে অনেকদিন পর এই রাস্তাটায় একটুখানি এসেছি, তো এই রাস্তা দিয়ে টুকিটাকি এরকম ঘুরে টুরে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। আর সেরকম কিছু কোথাও যাইনি বা কিনেও নি। আর সবশেষে একটা আইসক্রিম না খেলে কি হয় এই গরমে।